আজকে তোমাদের ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো আ যারা ২০২৬ সালে ডাব্লিউপি এবং কেপিতে চাকরি নিতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর দেখো, আ আমি যেসব জিকেগুলো করাবো তার মধ্যে কিন্তু হুবহু কমন পাবে, 100% কমনযোগ্য প্রশ্নোত্তর কিন্তু তোমাদের করাবো প্রতিদিন সেট ওয়াইজ। আজকে আমার এটা ১ম ভিডিও ২০২৬ সালে ডাব্লিউপি কেপির জন্য। ঠিক আছে? শুধু ডাব্লিউপি কেপির জন্য। আর তাছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব পিওয়াইকিউ প্রশ্নোত্তরগুলো কিন্তু তুলে ধরেছি তোমাদের জন্য। ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যেগুলো প্রিভিয়াস ইয়ারে নানান কম্পিটিটিভ এক্সামে এসেছিল। ঠিক আছে? তো দেখো তোমরা কতগুলো অ্যান্সার দিতে পারো। আর চলো, বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, যে কি বলেছে যে ইরানের রাজধানীর নাম কি? তো ইরানের রাজধানীর নাম আমরা জানি তেহরান। আমরা সবাই জানি তেহরান। ওকে? এখানে দেখো এক্সট্রা কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছি তোমাদের। এই ভিডিওতে কিন্তু অনেক এক্সট্রা কিছু বলা হবে, তো তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ওকে? আর দেখো তোমরা, এই নেক্সট কি বলেছে এগুলো কিন্তু মনে রাখার বিষয়, যে ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির রাজধানী কি? রোম। তারপর দেখো, ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। তারপরে উত্তর কোরিয়ার রাজধানী কি? পিয়ংইয়ং। ওকে? আর উগান্ডার রাজধানী কি? কাম্পালা। ঠিক আছে? এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা জেনে রাখো। আর তারপর দেখো ২ নম্বর প্রশ্ন কি বলেছে, কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল? তো কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে? ১৯৪৯ সালে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয়েছিল। কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩৫ সালে। আর মনে রাখবে, আরবিআই আগে সদর ছিল কোথায়? কলকাতায়। এখন মানে কলকাতা থেকে কোথায় স্থানান্তর করা হয়েছিল? মুম্বাইতে। কত সালে? এটা মনে রাখবে, ১৯৩৭। ঠিক আছে? ১৯৩৭ সালে কিন্তু স্থানান্তর হয়েছিল কলকাতা থেকে মুম্বাইতে। ঠিক আছে? এই আরবিআইয়ের সদর। ওকে? আর ১৪টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল এটা ১৯৬৯ সালে। ঠিক আছে? তো তোমাদের নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে ভারতের উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে? ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো এটা কিন্তু তোমরা মনে রাখবে, ভারতের উচ্চতম শৃঙ্গ বলেছে, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বলেনি। তাহলে ভারতের উচ্চতম শৃঙ্গ কী হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে, মাউন্ট কেটু। মানে হচ্ছে এর আরেকটা নাম আছে গডউইন অস্টিন। ওকে? আর যদি বলতো ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, তখন হতো এই কাঞ্চনজঙ্ঘা। ওকে? কাঞ্চনজঙ্ঘা হতো। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম, তাই তো, বা উচ্চতম শৃঙ্গ। এবার দেখো নেক্সট কি প্রশ্ন বলেছে, যে ভারতের ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এই প্রশ্নটা। তো ভারতের নেপোলিয়ান কাকে বলে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। ওকে? আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় বিক্রমাদিত্য। ঠিক আছে? বিক্রমাদিত্য বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। আর স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা। ওকে? চলো নেক্সট। এবার দেখো বলেছে, কাকে কোষের মস্তিষ্ক বলে? তাহলে কাকে কোষের মস্তিষ্ক বলে? তাই এই সব প্রশ্নগুলো কিন্তু এই ডাব্লিউপি কেপিতে কিন্তু 100% দিয়ে থাকে। তো এইগুলো কিন্তু জেনে রাখতে হবে তোমাকে। তাহলে কাকে কোষের মস্তিষ্ক বলে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। আর তাছাড়াও এগুলো মনে রাখবে, প্রোটিন ফ্যাক্টরি বলে রাইবোজোমকে, কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। ঠিক আছে? আর যদি বলে যে কোষের শক্তিকর, তখন হবে কি? কোষের শক্তিকর হলে তখন হবে মাইটোকন্ড্রিয়া। ওকে? চলো নেক্সট। দেখো ৬ নম্বর প্রশ্ন বলেছে, সংবিধানের যে ধারায় ধর্মীয় ধর্মীয় স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কী হবে? ১৪ থেকে ১৮, ১৯ থেকে ২২, না ২৫ থেকে ২৮, না ২৯ থেকে ৩০? তো এই প্রশ্নের অ্যান্সার আমাদের জানতে হবে, ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার হচ্ছে কত নম্বর অংশের? ৩ নম্বর অংশের কত থেকে
মৌলিকাধিকারগুলো বর্ণিত আছে 12 থেকে 35 নম্বর ধারায়। কি বললাম? 12 থেকে 35 নম্বর ধারায় আছে এই মৌলিক অধিকার। এই 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলির মধ্যে এই 14 থেকে 18 নম্বর ধারাতে রয়েছে সাম্যের অধিকার, ঠিক আছে? আর 19 থেকে 32 নম্বর ধারা 22 নম্বর ধারায় 19 থেকে 22 নম্বর ধারায় কি আছে? স্বাধীনতার অধিকার। কিন্তু এখানে তো বলেছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, তাহলে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে 25 থেকে 28 নম্বর ধারাতে, ঠিক আছে? মনে রাখবে 25 থেকে 28 নম্বর ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত আছে। আর 29 থেকে 30 এটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক, ঠিক আছে, অধিকার। ওকে, তো চলো 7 নম্বর প্রশ্নটা দেখো, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো এইটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়। তাই তো কত সালে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল? না 1815 সালে। ওকে, কোথায়? না কলকাতাতে। কোথায়? কলকাতাতে। আর তাছাড়া মনে রাখবে এই মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাস দুজনে মিলে 1923 সালে, ঠিক আছে, 1923 সালে স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল গঠিত করেছিল। আর তাছাড়া এটা মনে রাখবে যে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করেছিল? আর্য সমাজ। কোথায়? না বোম্বেতে 1875 সালে। ওকে, তোমাদের বুঝতে পেরেছি? তো নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলেছে যে WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর কোথায়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জেনেভা। WHO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলেছে মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? তো এইসব আত্মজীবনী থেকেও কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিল ক্লিন্টন। ওকে, বিল ক্লিন্টন হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন কি বলেছে যে কোন শাসক বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? তো কোন শাসক? তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিম্বিসার। ওকে, প্রশ্নগুলো কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওকে, নেক্সট দেখো বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কর্ণাটক। ওকে, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কর্ণাটকে। ঠিক আছে, এই জাতীয় উদ্যান থেকেও প্রশ্ন ওঠে। তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি আমি তোমাদেরকে। দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। ওকে, আর এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও রাষ্ট্রপতি নিয়োগ করে, রাজ্যপালকেও রাষ্ট্রপতি নিয়োগ করে, ঠিক আছে, প্রধানমন্ত্রীকেও। আর যদি বলে আর রাষ্ট্রপতিকে কে নিয়োগ করে, তখন হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওকে, এবার নেক্সট দেখো ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, জেমস রেনেল। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে যে কম্পিউটারে চালু হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তো এটা সঠিক অ্যান্সার অপশন বি, বুটিং। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তো হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, আর যদি বলতো ভারতের প্রথম রাষ্ট্রপতি তখন হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আর ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর, আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যাবে জওহরলাল নেহরু। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন। এই দেখো একটা প্রশ্ন দিয়েছে যে 16 প্রশ্নটা দেখো, ব্যক্তিগত বিভাগে অলিম্পিকের স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অভিনব বিন্দ্রা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে যে 17 নম্বর প্রশ্ন বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডি অ্যান্সার হয়ে যাবে লাহোর। এই লাহোর অধিবেশনে সভাপতি করেছিল জওহরলাল নেহরু। এটা কত সালে? 1929 সালে। ঠিক আছে, কোথায় হয়েছিল? লাহোরে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? তো
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 8ই মার্চ। আমাদের ডাব্লিউপিতে পড়েছিল একটা প্রশ্ন, কী প্রশ্নটা এসেছিল? আন্তর্জাতিক যোগ দিবস, তাই তো? এটা 21 জুন হয়েছিল নাকি অ্যান্সার? এবার দেখো, এটা আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? এই দিবস কোন দিন পালিত হয়, এখান থেকে তো প্রশ্ন পড়বেই 100%। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নেও। আহ, উম, তাহলে আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? 8ই মার্চ। ওকে। আর তাছাড়া এগুলো মনে রাখবে যে 15ই মে কি? 15ই মে কী দিবস পালন করা হয়? আন্তর্জাতিক পরিবার দিবস। আর 12ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। আর 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয়, কঠিন কার্বন ডাই অক্সাইডকে কী বলা হয়? তো অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, শুষ্ক বরফ। ঠিক আছে। দেখো, 20 নম্বর প্রশ্ন বলেছে, ইত্তাপথার বিলোপ ঘটান কে? ইত্তাপথার বিলোপ ঘটান কে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে। তারপর দেখো, 21 নম্বর প্রশ্ন বলেছে, গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল? তো এটা অপশান সি, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে। 22 নম্বর প্রশ্ন বলেছে, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ। তো শীতলতম গ্রহ কোনটা? অপশান বি, নেপচুন। আর তাছাড়াও শুক্র গ্রহ হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। ঠিক আছে। আর আর এখানে ইম্পর্টেন্ট, বৃহস্পতি হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। ওকে, বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। ঠিক আছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের একমাত্র রাজ্যে যারা কেশর তৈরি করেন তার সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, জম্মু কাশ্মীর। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি উত্তরবঙ্গের নদী নয়? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? নিচের কোনটি উত্তরবঙ্গের নদী নয়? এই প্রশ্নটা তোমরা কমেন্টে উত্তর দাও, দেখি কার ঠিক হয়। 25 নম্বর প্রশ্ন কি বলেছে, শব্দের প্রাবল্যের একক কি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডেসিবেল। তো এই ছিল তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের 25-এ 25 পাওয়ার জন্য